আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার নকশি ঘরে আপনাদেরকে স্বাগত জানাই। অনেকেই হয়তো জানেন যে আমি হাতের কাজের পাশাপাশি আমি দর্জি কাজটাও করি, আবার অনেকে হয়তো জানেন না, তাই আবার বলে দিলাম। তো সেই ধরনের ভিডিও আজকে নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি। আজকে কোনো হাতের কাজ দেখাবো না। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন আমি অলরেডি একজনের 2 সেট 3 পিস কমপ্লিট করেছি। তো সেটা আপনাদের সাথে একটু দেখাচ্ছি যে 3 পিসের অংশ থেকে বেঁচে যাওয়া কাপড় দিয়েও আপনারা সুন্দর সুন্দর ড্রেস বানাতে পারেন। ওইরকম কতগুলো ড্রেস আপনাদেরকে আজকে দেখাবো, ছোট বাবুদের ড্রেস। আপনারা এইভাবে করে নিতে আশা করছি একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন, তাহলে অনেকগুলো ডিজাইনের অনেকগুলো সুন্দর সুন্দর ড্রেস দেখতে পারবেন। বেশিরভাগ সময় দেখা যায় যে বড় বড় 3 পিসের অংশ থেকে বেঁচে যাওয়া কাপড়টুকু দিয়ে যদি তাদের বাচ্চা থাকে তাদেরকে ড্রেস বানিয়ে দেওয়া হয়। আবার অনেকে বলেন যে আপু যদি কাপড় বেঁচে যায় তাহলে আমার বাবুর জন্য ড্রেস বানিয়ে দিন। আবার অনেকের ছোট বাচ্চা থাকে যারা সেলাই করা ড্রেস পরাতে পছন্দ করেন, তারা আমাকে নক করেন যে আপনার কাছে যদি কোনো এক্সট্রা কাপড় থেকে থাকে বা আপনার গজ কাপড়ের থেকে কাপড় নিয়ে আমার বাবুদেরকে ড্রেস বানিয়ে দেবেন। তো সেরকম ড্রেস আজকে আপনাদেরকে দেখাচ্ছি। এই ড্রেসগুলো কিন্তু সবগুলোই হচ্ছে 3 পিস থেকে বেঁচে যাওয়া। এই যে বুকের অংশের এমব্রয়ডারি করা যে পার্টটুকু দেখতে পাচ্ছেন, এটা হচ্ছিল আপনার চিকেন কারির যে সালোয়ার, ওই সালোয়ারের নিচের অংশটুকু, আর প্রিন্ট করা অংশটুকু হচ্ছে জামা। প্রথম দেখাতে আসলে অনেকে বুঝতেও পারে না যে এটা বানানো জামা বা এরকমভাবে 2টা কাপড় থেকে নিয়ে তারপর বানানো হয়েছে। অনেকে ভাবে যে এটা একটা ডিজাইন বা মডেল। তো অনেক সময় দেখা যায় যে জামার নিচের পার্টেও এমব্রয়ডারি করা থাকে, সেটাও বুকের অংশে দেওয়া যায় এভাবেই। আর এটা হচ্ছে একটা লোনের 3 পিসের সাইডের অংশ থেকে, যেহেতু খুব চিকন কাপড় বের হয়, তো ওগুলো দিয়ে 6 কলি করে বা 8 কলি করে এরকম জামা বানানো যায়। তো যদি আপনাদের টিউটোরিয়াল প্রয়োজন হয় কমেন্ট করে অবশ্যই জানাবেন, আমি এগুলো টিউটোরিয়াল অবশ্যই দিয়ে দিব। আর এই ড্রেসগুলো করেছি আমি গজ কাপড়ের উপর লেস দিয়ে। তো এখানে বিভিন্ন ধরনের গজ কাপড় আছে, যেমন এটা হচ্ছে একটা জর্জেট কাপড়ের উপরে সাদা, বুকের অংশটা হচ্ছে একটা সাদা এমব্রয়ডারি করা কাপড়। তো এটার পাশে আমি লেস দিয়ে এভাবে করেছি। এই ড্রেসটা আমি 2টা করেছিলাম। তো ড্রেসটা মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর। আর এটা ছিল বেক্সি বয়েলের সাথে ম্যাচিং লেস দিয়ে মোটা চওড়া। আর এই 2টা হচ্ছে লেস ছাড়া। তো এগুলো বেক্সি বয়েল কাপড়ের উপরে। তো এগুলো আমার একজনের অর্ডার ছিল, ওইভাবে আমি করে দিয়েছি। এখানে আরও কয়েকটা বেক্সি বয়েল কাপড়ের জামা আছে, দেখতে থাক। ড্রেসগুলো কিন্তু কোনোটাই একই মাপের না। এখানে 1 বছর থেকে 5 বছর বাচ্চার জামা আমি দেখিয়েছি আপনাদেরকে। এই জামাগুলো বেক্সি বয়েল গজ কাপড়ে হওয়াতে বাচ্চারা পরে খুব আরাম পায়, এই গরমের জন্য বাসায় পরার জন্য বেস্ট। আর এই জামাটা আমি বেক্সি বয়েল কাপড় দিয়ে করেছি, শুধু বডির অংশতে আমি সিকোয়েন্স করা এই কাপড়টা দিয়েছি ম্যাচিং করে। দেখতে অনেক ভালো লেগেছে মাশাআল্লাহ। আপনার কাছে কোন জামাটা সবচাইতে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন।